ফিল করছে না। দেখুন বন্ধুরা, মিষ্টি খোলা হচ্ছে। কর্তাবাবু কিন্তু আজকে বাড়ি এসেছে, ঘুরতে গিয়েছিল, তো আজকে ঘুরে এসেছে বাড়িতে। আর আসার সময় কিন্তু কলকাতা গেছিলাম, ভায়া হয়ে আসছে কলকাতা হয়ে। তো কলকাতায় ওখানে 1 ঘন্টা টাইম পেয়েছিল, নেমে কিন্তু কলকাতা থেকে কিন্তু দেখুন আমার কলকাতার বন্ধুরা, আপনাদের কলকাতা থেকে কিন্তু আজকে মিষ্টি এসে গেছে। দেখো মনা কোনটা খাবে, কি মিষ্টি? আগে গোপালের জন্য তুলে রাখো, ঠাকুরের জন্য, তারপরে খাও তোমরা কোনটা কি খাবে। তো দেখুন বন্ধুরা, আপনাদের কেমন লাগলো মিষ্টিগুলো দেখে? আমার কিন্তু দারুণ লাগছে খেতে। কেমন লাগবে কি না লাগবে জানি না। আর এরকম মিষ্টি কিন্তু আসতেই থাকে বাড়িতে, যেই যায় কিন্তু কলকাতায় মিষ্টি নিয়ে আসে, খাবে 2-4 পিস। আর সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে বাড়িতে কেউ অতিথি আসলে কিন্তু বলে দেওয়া হয় যে কলকাতার মিষ্টি বা বাইরের থেকে কোনো মিষ্টি আনা হয় সেটা, যে এটা ঠাকুরের জন্য আগে নিয়ে কোথাও ওখানে রেখে দিচ্ছে, আমি আলাদা করে বাটিতে তুলে রাখবো। আর এগুলো থেকে এখন আমরা ওই বক্সে আটকাও, আমি অন্য ঠাকুরের বাটিতে রাখছি তুলে। সব সাধারণ মিষ্টি, খালি এটা একটু ডাইস ডিফারেন্স, সব কিছু ডিফারেন্স। আর এটা হচ্ছে তোমার ওই করে বানানো, ওই যে আবার একটু ফিল লাগে। সোনাবাবু খাচ্ছে, তো দেখুন আপনাদের কোন মিষ্টিটা বেশি ভালো লেগেছে কমেন্টসে কিন্তু বন্ধুরা অবশ্যই লিখে জানাবেন। এটা হচ্ছে পিওর একদমই সানার। জানি না ওখানে এই মিষ্টির মানে কি নাম বলে, এইটার কি নাম? এটা তো রোজ বললো, মানে গোলাপ, মানে গোলাপের শেপ দিয়ে আর কি বানানো, গোলাপের পাপড়ি দেওয়া সানার মধ্যে। আর সবুজ কালারের কোনো পাতা দিয়ে এই যে বাক্সগুলো করা, এগুলো তো ছানা, সবই ছানার মিষ্টি, আলাদা আলাদা ডাইস। এইটা হচ্ছে কালাকাদের মতোই রয়েছে, মানে নরম একদমই। আর এই যে তো কত খাও, কোনটা খাবে? তুমি ওখানে রাখো, আমি তুলে রাখছি ঠিক হবে। ওই তো টিফিন বক্স নিয়ে এসছে, এটার মধ্যে রেখে দাও। আর ওই সানাটা খাইনি তাড়াতাড়ি। সোনা খা, কি খাবি? রোজটা কেমন দেখি, গোলাপ জল খেয়ে দেখ। এটা সানার দলা, রোজ পাউডার পেপার দিয়ে দিয়েছে, সুন্দর মিষ্টি, নতুন আইটেম কলকাতায় দিন দিন ভ্যারাইটি বাড়াচ্ছে। ভিআইপি দোকান। কত বাবু নাও তো, কোনটা নেবে? ধনেনপুর মনা আও, তো আমি টেস্ট করব প্রথমে এইটা। আমার এটা দেখে একটু রস রস মনে হচ্ছে, এগুলো মনে হচ্ছে একটু রস রস আছে। আর কতবাবু খাচ্ছে এই যে কালাকাতটা, মানে ছাদটা, ছানাটা। তো ঢেকে রাখো। বন্ধুরা এই যে খাচ্ছি, কিন্তু মিষ্টিটা দারুণ, খুব ভালো লাগছে। ভিতরে একটু মানে রস রস ভাব আছে, আর একদমই সফট মোলায়েম, আর বেশ মানে হালকা মিষ্টি, সেরকম বেশি একদম অনেক মিষ্টি না, খুব ভালো লাগছে মিষ্টিটা। তো আপনাদের কোন মিষ্টিটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। টাটা বন্ধুরা, রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কলকাতার বন্ধুদের এই যে মিষ্টি দেখালাম, তো কলকাতার মিষ্টি খুব ভালো, আপনারা তো সবসময় খেতে পান, আমরা তো গেলে বা কেউ নিয়ে আসলে তখনই কিন্তু খেতে পাই। আর এনেছে কিন্তু কলকাতা থেকে গুড়, একদম মানে আসলি খেজুরের গুড় এবং আখের গুড়। কত
জয়গুরু। হ্যালো বন্ধুরা, চলে আসছি আজকে মেলাতে। তো মেলার বাজার কিন্তু শেষ আর আমাদের কেনাকাটাও শেষ। তো তোমাদের একটু দেখাই আমাদের এখানের মেলা। আর এই দেখো আমার কিন্তু, দাঁড়াও আমি দিচ্ছি। তো এই যে হচ্ছে আমার কাকা, এই যে ছোটবেলা থেকে এই কাকা কিন্তু এখন মানে বড় হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে এখন। আর আমরা কিন্তু এখনো ছোটই আছি কাকার কাছে। তো এই হচ্ছে আমাদের মেলার মাঠ, দেখো অনেক বড় কিন্তু। আর এখন কিন্তু খালি হয়ে গেছে। তো শেষ মুহূর্তে একটুখানি ছবি তুলে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য। তো দেখো আমাদের মাঠটা কত সুন্দর। আর ওখানে কিন্তু স্টেজে এখনো প্রোগ্রাম চলছে, দেখো অনেকটা দূরে। ইউটিউব। তো এই যে এইখানে এই দোকানটা থেকে কিন্তু আমরা অনেক কিছু কেনাকাটা করেছি, আরও অন্য অন্য দোকান থেকেও কিনেছি। তো দেখো এই যে বৌমা, হাই করো। তো আমাদের কিন্তু হয়ে গেছে। তো বাড়িতে গিয়ে পরে আমরা দেখাবো কি কি কেনাকাটা করলাম তোমাদের। তো ঠিক আছে বন্ধুরা, এই যে আমাদের পুজোর শপিং, দেখুন কত কিছু কিনেছি আমরা লাস্টের দিনে মেলা থেকে, আমি আর মা মিলে। দেখুন, দেখান কি কি কিনেছেন আপনি। দেখো বন্ধুরা, এই যে এটা কিন্তু একটা গ্লাস মানে সেট, এটার মধ্যে কিন্তু 6টা গ্লাস আছে। তো এই দেখো এটা কাঁচের গ্লাস। তো এই যে এরকম গ্লাসগুলো দেখতে তো ভালো লেগেছে আমার। কিন্তু এমনি কাঁচের গ্লাস, প্লেন গ্লাসগুলোই ভালো লাগে, কিন্তু এটাও ভালো লাগলো, বেশ মজবুতও আছে গ্লাসগুলো। আর দামটাও সেরকমই, কয়টা পিস থাকে মানে পেলাম তো 6খানা। 6টা পিস 300 টাকায়। 350 টাকা দাম ছিল। তো আমরা কিন্তু এটা 300 টাকাতে নিয়েছি। তো কেমন হয়েছে বন্ধুরা দেখো, তোমরা দেখে বলবে। তো এটা তো হয়ে গেল। সরিয়ে দেন এটা প্লেট। আর তারপরে নিয়েছি 2 সেট প্লেট। তো এই যে প্লেটের কালার এবং ডিজাইন, আর প্লেটগুলোও কিন্তু সুন্দর। এটা কিন্তু পিন রেট এখানে দেওয়া আছে 179 রুপিস। কিন্তু এটা অনেকটাই মানে একটু লেন্স করে আমরা নিয়েছি। তো যেহেতু 2 ডজন একসঙ্গে কিনেছি, করার পরে কম আর করেছে। লাস্টের দিন ছিল। তো আর একটা হচ্ছে এই যে, তো দেখুন তো আপনাদের কোনটা বেশি ভালো লাগলো। এটা আমার একটু মানে ভালো লেগেছে, আর এটা বৌমা চয়েস করেছে। তো দুজনে আমরা 2টো ডিজাইনের প্লেট নিয়েছি। এটারও 12টা আছে, এটারও কিন্তু 12টা আছে। তো 2 ডজন এই প্লেট কিনেছি। দেখুন এখানে 12টা সেট। হ্যাঁ 1 2 3 4 6 6 6 12। মন্দিরের জন্য নিয়েছি এই যে মন্দিরের জন্য কিছু মানে জিনিস। তো দেখুন এইটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, সঙ্গে ঢাকনাও আছে। এটা একদমই পুরোটাই মানে পিতলের, আর অনেকটা ওয়েট। আর একটা নিয়েছি দেখুন প্রদীপ, একটা বড় সাইজের প্রদীপ নিয়েছি। আমার কিন্তু পঞ্চপ্রদীপও আছে অনেকটা বড় সাইজের। আর এমনি আমরা যে রোজগের মানে পুজোর জন্য যে প্রদীপটা নিই রোজই আরতি করার জন্য সকাল বিকাল, সেটা কিন্তু একটু ছোট সাইজ। তো এটা কিন্তু আমার ভালো লাগলো। এটা প্রত্যেক দিন ইউজ করব না, এটা যখন বাড়িতে কোনো উৎসব পুজো হবে তখন কিন্তু এই প্রদীপটা ইউজ করব। যে কারণে দেখুন অনেকটা কিন্তু বড় বাটিটা। তো এটা যদি পুরো ভরে দিই তাহলে অনুষ্ঠানের সময় কিন্তু বারবার আর তেল দিতে হবে না। তো সেই কারণে কিন্তু একটু বড় সাইজের নিয়েছি। আমার কিন্তু খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এটা হচ্ছে এই যে কর্পূর, মানে কর্পূরের ধুনুচি। তো যখন এই যে কর্পূর টপ্পূর জ্বালা হয় তো তাও সেইটার জন্য কিন্তু এটা নিয়েছি। এটাও আমার খুব পছন্দ হয়েছে। আর এইটা সত্যিকারই এইটা আমার কাছে ছিল না, আমার কাছে এমনি ধুনুচি আছে যেটা দিয়ে ধূপের ধুনো দেওয়া হয়, সেটা আছে। তো এটা আমি দেখে ভালো লেগেছে, এটাও নিয়েছি। আর ধুনুচি নিয়েছি দেখুন, আর একটা নতুন। আমার কিন্তু 2টো আছে মানে বর্তমান, কিন্তু আর একটা আমি নিয়েছি একটু বড় সাইজের। তো এইটাও আমি তুলে রাখবো, সবসময় ইউজ করব না। তো আর একটা নিয়েছি এই যে পিতলের,
ডাব। তো এটাও কিন্তু পুজোর সময়, লক্ষ্মী পুজো সময় কিন্তু এটা একটু মানে সুন্দর দেখার জন্য কিন্তু এই ডাবটা আমি একটু ইউজ করব। তো পিতলের ডাবও কিন্তু পুজোর সময় দিলে কিন্তু সেটাও কিন্তু কাজ হয়। এটা কিন্তু মানে পিতলি, ওয়েটও আছে। তো এটা নিয়েছি, আর এই যে এই কটাই পুজোর জিনিস নিয়েছি, আর এই গামলাটাও নিয়েছি ঠাকুরের বাসন টাসনগুলো ধোয়ার জন্য। তো এই যে এই কটা জিনিস মিলে কিন্তু আমার দাম হয়েছে, এই যে 5খানা ঠাকুরের জিনিসে 4250 টাকা। তো 200 টাকা লেন্স করেছি এখান থেকে। আর বড় কাচের গ্লাস কেনা হয়েছে জুসের জন্য, বা অন্য কিছুও করা যাবে এটা দিয়ে। তো সেগুলো আমার ঘরে বিশেষ কোনো প্রয়োজন হয় না। তো জুসের জন্যই এই যে 2 ভাইয়ের জন্য 2টো গ্লাস কেনা হয়েছে। আর রোজগের ইউজের জন্য বাথরুমে স্নান করার জন্য একটা মগ কিনেছি। আর এটাও আছে 2টো পিস, কিন্তু সেটা একটু পুরনো হয়েছে, তো ধারটা একটু কমে গেছে, সেই কারণে কিন্তু এটাও একটা নিয়ে নিয়েছি। বৌমা এটা কিনেছে মাছের আঁশকলি ছাড়ানোর জন্য। তারপরে একটা চালনি নিয়েছি, একটু বড় সাইজ পেয়েছি, আমার কাছে আছে সেটা একটু, এই যে বর্ডারটা এটা কিন্তু একটু ছোট, তো এটা বেশ একটু বড় পেয়েছি, এটা সুন্দর হবে, পড়বে না। একটু বেশি নিয়ে চালতে গেলে কিন্তু অনেক সময় একটু কিন্তু সাইড থেকে পড়ে যায়, সেই কারণে দেখুন এটা কিন্তু বেশ বড়। এটা নিয়েছি, এটার দাম রয়েছে 120 টাকা। তো সব কিছুরই দাম আছে। এটা হচ্ছে 50 টাকা, এইটা 120 টাকা, এইটা 100 টাকা নিয়েছে, 120 টাকা ছিল, 20 টাকা কম করে দিয়েছে। চিরুনিটা জানি না কত, এটার মধ্যে করেই নিয়েছি। একটা ট্রে এনেছি, এটাও আমার অনেক প্রয়োজনে লাগে। আমার কাছে ট্রে আছে, কিন্তু এত বড়টা নেই, এর থেকে এক সাইজ ছোটো করে 4-5টা আছে। কেন কি বাড়িতে অনুষ্ঠান হয়, পুজো আচরা হয়, তখন চা বিস্কিট এসব দিতে কিন্তু এগুলো লাগে। বা অনেক গেস্ট একসঙ্গে এসে গেলে শরবত গ্লাস অনেক একসঙ্গে নিয়ে কিন্তু সকলকে দেওয়া যায়, সে কারণে কিন্তু এটা নেওয়া হয়েছে। এটাও কিন্তু অনেক দাম পড়েছে, এটা 1200 টাকা দাম ছিল, তো কম করেছে 200 টাকা, তো 1000 টাকা এটার দাম পড়েছে। ঝুড়ি নিয়েছি, এগুলোও কিন্তু আছে, তবুও কিন্তু নিলাম। এই ঢাকনাওয়ালাটা নেই আমার কাছে, এমনি এরকম প্লাস্টিকের অনেক কটাই আছে। তো এগুলো 180 টাকা করে দাম একটা। তো 2টো নিয়েছি 2 কালারের। এটার মধ্যে অনেক সময় বেশি ডিম নিয়ে আসলে একসঙ্গে, তো ভাবলাম একসঙ্গে 2 ট্রে ডিমও এটার মধ্যে কিন্তু বের করে রাখা যাবে সুন্দরভাবে, এবং ফলা দিয়েও রাখা যাবে একটু ঢেকে। আর একটা শাক ধোয়ার জন্য এই ঝুড়িটা নিয়েছি। আর এর মধ্যে আছে কিছু টুকিটাকি জিনিস, ক্লিপ, লিপস্টিক, টিপ, বৌমার এই যে খেলনাটা, এগুলো রয়েছে, এগুলো নিয়েছি। আর এখানে কিন্তু রয়েছে বেশ বড় একটা সেট, টি সেট। এটা কিন্তু খোলা তো হয়নি, এটা তো কিছু আনতে হবে কাটার জন্য। দেখুন এই যে উপরে কিন্তু মডেলটা রয়েছে, এই যে যেরকম ছবি, তো আমি দেখাবো আপনাদের খুলে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো 1 মিনিট। দেখুন বন্ধুরা, এটা আপনাদের কেমন লেগেছে? আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে, এবং বৌমারও ভালো লেগেছে। এই সেটও কিন্তু আমার কাছে আছে। তো এইটার যে ভিতরের যে টিপটটা রয়েছে, তো এইটা কিন্তু একটু ছোট সাইজে, আর এটা দেখুন 2টো কিন্তু এই যে ছোট সাইজের আছে, আর সঙ্গে 3টারই ঢাকনা আছে, এবং 6টা কাপ রয়েছে, আর 6টা কিন্তু সঙ্গে প্লেট, আর গোল্ড মানে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন। একটাই চিনি রাখে, একটাই দুধ রাখে, আর এটাই চা থাকে। হ্যাঁ, তো এইটা আমার খুব ভালো লেগেছে, নিয়ে আসছি। মানে কবে কখন কোন কাজে প্রয়োজন হবে জানি না, তো জিনিস হাতে থাকা ভালো। একদিন আমরা সকলে মিলে টি পার্টি করবো সন্ধেবেলা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা এই যে এইগুলো কিনেছি। আর মেলাতে শুধু আমরা প্রথম দিন গেছি, ওপেনিংয়ের দিন গিয়ে একটু প্রোগ্রাম দেখে ওপেনিংটা দেখে চলে আসলাম। আর একদমই লাস্টের দিন গিয়েছি, কিন্তু ইচ্ছাও ছিল না যাওয়ার, অনেক রাতে আমরা গেছি,
মানে 10টার দিকে। আর বিশেষ করে কর্তাবাবু সেদিন বাড়ি ছিল না, আমাদের একটা সেদিন বিশেষ কাজে একটা জায়গায় যেতে হয়েছিল। তো ভেবেছিলাম যাব না, পরে ছেলে, বৌমা, শাশুড়ি মা সবাই মিলে কিন্তু পরে আমরা মানে গেলাম। ছেলে এসে নিয়ে গেল আমাদের, আর গিয়ে এই যে এইসব জিনিসগুলো কিনে নিয়ে আসলাম। তো 2 দিন হয়ে গেছে, ভিডিওটা কিন্তু বানাতে পারিনি। তো এখন বৌমা আর আমি দুজনে মিলে কিন্তু এই যে জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো আপনাদের, আর কোনটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে তো লাইক করবেন। তো এই হচ্ছে আমাদের মেলার কেনাকাটা। তো এখন সব গুছিয়ে নিতে হবে। বৌমা আর আমি দুজনে মিলে এখন গুছিয়ে সব শোকেসে রেখে দেব। আর যেটা এমনি আমাদের এখন প্রয়োজন সেটাই বাইরে রাখবো। ঠাকুরের জিনিসগুলো মন্দিরে নিয়ে রাখা হবে। আর এই মেলাটা হচ্ছে আমাদের এখানে আন্দামান শহীদ দ্বীপের বিবেকানন্দ মেলা। তো এটা মানে প্রত্যেক বছর একবারই হয়। জানুয়ারির 12 তারিখে শুরু হয় আর 18 তারিখে কিন্তু মেলাটা শেষ হয়ে যায়। 7 দিনের মেলা থাকে। তো খুবই আনন্দ হয়। আর প্রত্যেক দিনই প্রোগ্রাম থাকে নানান রকম, বাচ্চাদের, বড়দের, অর্কেস্ট্রার। তো নাচ গান সমস্ত রকম চিত্র মানে কলা থাকে। তো এই সমস্ত গুলো কিন্তু বছরে আমাদের এখানে একবারই হয়। আর সকলে যায়, আনন্দ করে, অনেক কেনাকাটা করে। তো আমাদের বিশেষ করে তেমন কিছুই মানে কেনাকাটা হয় না, কিন্তু ওই লাস্টের দিন গেলাম কিছু কিছু এই যে কিনে নিয়ে আসলাম। আর আবার 1 বছর পরেই কিন্তু মেলাটা আসবে। তো এইটুকু আমরা করলাম, কিনলাম, আর সেটাই বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে। দেখো বন্ধুরা, আরও কি কিনেছি আমি মেলা থেকে তোমাদের দেখাচ্ছি। তো এবার ভাবছিলাম কিছুই মনে হয় কেনা হবে না, কিন্তু বেশ কিছুই জিনিসপত্র কেনা হয়েছে। আর আমার পছন্দের জিনিসগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তোমরা দেখো কেমন হয়েছে। এই দুটো দেখো, এটা কিন্তু পুরোটাই এই যে লাইলন টাইপের সুতো, আর এই যে কাচের মানে পুঁতি যেগুলো দেখো। রেটটা এই যে 450 টাকা এই একটা দাম। আর এইটার রেটটা এই যে। তো এগুলো একটা মানে দিদিভাই বাড়িতে নিজেই হাতে বানায়। তো সমস্ত জিনিসই ওনার হাতের বানানো। তো দেখো আমি কিন্তু আমার এটা খুব 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 ভালো লেগেছে। ফুলের টব দুটো, তো এই দুটো আমি নিয়েছি। আর ভিতরে এই যে এরকম করা আছে, তো আমার খুব ভালো লেগেছে সাদা আর লালের মধ্যে। তো এই দুটো আমি নিয়েছি। আর দেখো দুটো মানে এই দুটো টেবিল ক্লথই মানে মতোই বানানো, আবার আসনও বলতে পারো। তো তোমাদের কেমন লেগেছে তোমরা বলবে। আমি কিন্তু এই দুটোও নিয়েছি এর সঙ্গে। দেখো পানিটা এখানে রেখে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। তো এটা ছোটো টি টেবিলের জন্য ঠিক আছে, বা ঠাকুরের আসনের জন্য ঠিক আছে। এই দেখো সাইজ। তো কালারটা এত এত মিষ্টি লেগেছে আমার এই কালারটা। আর নিচে একটা কালার আছে দেখো, সেটাও তোমাদের দেখাচ্ছি। আমি একদম হোয়াইট চেয়েছিলাম ঠাকুরের জন্য, কিন্তু সেটা কিন্তু পাইনি। তো এই দুটো কালার পেয়েছি। এটা দেখো, এটার দামটা 470 টাকা দাম। এইটুকু জিনিস, যেহেতু হাতে বানানো উলের জিনিস, উল দিয়ে করা, তো ছোট হলেও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এটাও। তো দেখো তোমাদের আমি সুন্দরভাবে দেখাচ্ছি। আর এই দেখো এই যে আর একটা, তো এইটাও কিন্তু সেমই রেট 470। তো আমি কিন্তু এগুলো 450 টাকা করে নিয়েছি, 30 টাকা কম করেছে আমার কাছ থেকে। তো তেমন বেশি বড়ও নয়,
কিন্তু আমার ভালো লেগেছে এটা। আর এটা আমার পুজোর কাজে আসবে, তো সেই কারণে কিন্তু নিয়েছি। দেখো, তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এই দুটো মানে পিস? আর এই দেখো, এই যে দুটো কালার আর দুটো ডিজাইনটা একই রকমই। এটার লাল বর্ডার আর এটা সাদা। আর এই দুটো, এই যে আরও আছে দুটো সুন্দর জিনিস, সে দুটো তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, আর একটা এই দেখো, সবই কিন্তু হাতে করা। তো এইটার দেখো 530 টাকা দাম, আর এইটাও 530, সেম রেট। তো এইটা দেখো, এটা হচ্ছে দরজার লাগানোর সেই ঝুমকাগুলো। কী করে দেখাবো তোমাদের, কেউ তো আমার কাছে নেই, যেহেতু হাত দিয়ে আমি তোমাদের ধরে দেখাচ্ছি। তোমরা দেখো কেমন লাগছে। আমার তো দারুণ 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 লেগেছে বন্ধুরা, কি বলবো, দেখেই আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। এই দেখো, এই দুটো কিন্তু খুব সুন্দর বানিয়েছে। এই যে একটা, আর এইটা দেখো। তোমাদের কোনটা ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। এই দেখো, আর ওখানে দেখো ঝুমকা আছে আমার দুটো, এই যে একটা আর এই যে একটা। তো এইগুলোও কিন্তু উঠেছিল, তো যেহেতু আছে দুটো, সে কারণে কিন্তু ওগুলো আর আমি আনিনি। তো এইগুলো এনেছি যখন আমি দরজায় লাগাবো বা ঠাকুর ঘরে লাগানোর জন্যই কিন্তু এনেছি। তো তখন কিন্তু তোমাদের আমি দেখাবো ভিডিও করে। এই যে একটা আর এই যে একটা, কালার দুটো কেমন লেগেছে এবং এগুলো তোমার কেমন লেগেছে তোমাদের আমাকে কিন্তু বলবে। একটা পিঙ্ক আর স্কাই, আর একটা হচ্ছে হোয়াইট অ্যান্ড পিঙ্ক রেড। তো এই হচ্ছে আমার কেনাকাটা মেলার মধ্যে। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে লিখে জানাবে। আর এই দুটো হচ্ছে আমার সবথেকে মানে পছন্দের, সবগুলোই আমি পছন্দ করে কিনেছি। তো তোমাদের দামটাও কিন্তু আমি সবগুলো দেখালাম। এগুলো হচ্ছে 530 টাকা করে, এগুলো 470 করে, আর এগুলো 450 করে। তো এই 20-30 টাকা করে কম করেছি, একসঙ্গে নিয়েছি যেহেতু এগুলো। আর বাকি জিনিস তো তোমাদের সবই আমি শেয়ার করছি, কী কী কিনেছি মেলা থেকে। তো এই ছিল এবার আমার মেলার কেনাকাটা। তো দুদিনই গিয়েছিলাম, ওপেনিং এবং লাস্ট। তো এই সমস্ত কিনলাম। তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবে। আর কোনটা ভালো লাগলো তোমাদের সেটাও কিন্তু অবশ্যই আমাকে বলবে। আশায় থাকবো। তো রাখছি, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নতুন যদি কখনো কিছু করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।